এখন যদি এইখান দিয়ে এই জমিটা নদী খনন করে আমরা কই যাবো? আমাদের সকলের দাবি একটাই, আমারও দাবি একটাই, যেখান দিয়ে নতুন নদী আছে সেখান দিয়ে নদী খনন হোক। শেরপুরের নকলায় বসতবাড়ি ও 3 ফসলি কৃষি জমির মধ্য দিয়ে নদী খননের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার চরসপথর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর তীরে আদর্শগ্রামে মানববন্ধন করা হয়। মানববন্ধনে টাঙ্গাইল্লাপাড়া, মোট্টারচ ও আদর্শগ্রামের প্রায় 2 শতাধিক পরিবার অংশ নেন। আদর্শগ্রামের রুবেল মিয়া, আব্দুল মালিক ও পচন মিয়া বলেন, আমরা ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গ্রাম সমূহে বসবাস করি। নদী ভাঙ্গনের কবলে পড়ে একসময় আমরা গৃহহীন হয়ে পড়েছিলাম। কিছু জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে বসতবাড়ি নির্মাণ করি এবং দীর্ঘদিন যাবৎ বছরে 3টি ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসতেছি। আমাদের নিজস্ব কিছু জমি আছে। এছাড়াও কিছু জমিতে সরকারের পক্ষ থেকে ভূমিহীনদের জন্য আদর্শগ্রাম করে দেওয়া হয়েছে। এখন শুনতেছি আমাদের এসব 3 ফসলের জমি দিয়ে নাকি নতুন করে ব্রহ্মপুত্র নদ খনন করা হবে। যদি নতুন করে নদ খনন করা হয় তাহলে আমরা সবাই ভূমিহীন হয়ে পড়ব এবং না খেয়ে সবাইকে মরতে হবে। সরকারের কাছে অনুরোধ, যেদিক দিয়ে বর্তমানে ব্রহ্মপুত্র নদের স্রোত বহমান আছে সেদিকে দিয়েই নদী খনন করা হোক। আমি দীর্ঘ 12 বছর যাবৎ এইখানে আমার শ্বশুর বাড়ি, যে এইখান দিয়ে নদীটা নিতে চাইতেছে। আমি যদি যাই হোক, আমার যে বাচ্চা ওরা কি করে খাবে? আমাদের এই জমিতে 3 বছরে 3টা মৌসুম বেগুন টমেটো আমরা সব ফলায় খাই। এখন যদি এইখান দিয়ে এই জমিটা নদী খনন করে আমরা কই যাবো? আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, তারা 3বার 4বার করে নদীতে ভাঙ্গা এইবারে ওখানে বসবাস স্থায়ী লেছে। এখন তো ওরা বয়স্ক মানুষ, এখন তো এখান দিয়ে যদি নদী নেই তাহলে তো তারা কোনোভাবে এখানে স্থির থাকে না। আমরা চাই নদী দিয়ে নদী যাক। এখানে আসলে আবাদি জমির উপর নদী না করে যে নদী চলমান আছে সেখান দিয়ে যেন নদীটা হয়। এখানে অনেক ধরনের নদী করলে অনেক মানুষের অনেক অসুবিধা হয়ে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আমাদের সকলের দাবি একটাই, আমারও দাবি একটাই, যেখান দিয়ে নতুন নদী আছে সেখান দিয়ে নদী খনন হোক। এখানে 3 আবাদি ফসল জমি আছে, এখানে নদী হয়ে গেলে আমাদের খুব সমস্যা হবে। 1990 সন থেকে এই গ্রামে বসবাস করতেছি। আমরা পরিবার জন নিয়ে এখানে ইনশাল্লাহ দিনাতিপাত করতেছি। এই গ্রামে যদি এখন নদী হয় তাহলে আমাদের খুবই অসুবিধা হবে এবং এই এলাকাটা 3 ফসলি জমির। আমরা চাই এই নদীটা খননটা নদীতেই হোক। ফসল নষ্ট করে আমরা নদী নিতে দিতাম না। আমরা কিভাবে খাবো? আমাদের পরিবার বাঁচতে হবে। সরকারের বস্তি বানাই দিয়েছে, আমরা রয়েছি। মনে করুন গাং হেদিকে 3 কিলো দূরা, এই গাং নিয়ে জানলে গাঙ্গের বর্ষা আমরা কোনো থাকবো কোনো খামো, আঙের কই যাবো।